আলেমের সাথে সম্পর্ক রাখেন। আলেমের পিছনে যদি একটা আল্লাহ নাফরমান বান্দাও যদি উঠা বসা করে আলেমের সাথে সম্পর্ক রাখে, দেখা যায় একদিন নাফরমানি করবে না, একদিন সেও আল্লাহ ওয়ালা হয়ে যাইবে। সম্মানিত মা বোনেরা, এই জন্য আল্লামা সাকসাদ রাহমাতুল্লাহি আলাইহি গুলিস্তা কিতাবের মধ্যে তিনি একটা শের উল্লেখ করেছেন ফারসি ভাষায়। তিনি একদিন গোসলখানায় যাইতেছিলেন। গোসলখানায় যাওয়ার পরে দেখা যায় কোন থেকে সুঘ্রাণ আসতেছে। সম্মানিত মা বোনেরা, এক আল্লাহর বান্দা যদি নামাজে যায়, সে যদি আতর মাখায়, আর একজন ব্যক্তি তার সাথে মুসাফা করতে চায়, তাহলে একজন আতরবিহীন ব্যক্তিটাও আতরনা ব্যক্তির সাথে বসার কারণে সেও তার শরীরের মধ্যে আতরের ঘ্রাণ চলে আসে, ঠিক কিনা? আল্লামা সাকসাদী রাহমাতুল্লাহ আলাইহি গোসলখানায় যাওয়ার পরে দেখে কোত্থেকে সুঘ্রাণ আসতেছে। এত সুঘ্রাণ, কোথায় থেকে ঘ্রাণ বের হয়ে আসতেছে, বেশি আসতেছে। তিনি ডানে তাকাই, কিছুই দেখা যায় না, বামে তাকাই, কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পর তাকায় দেখে গোসলখানার মধ্যে একটি মাটির চাকা পড়ে আছে। আল্লামা সাকসাদী রাহমাতুল্লাহ আলাইহি মাটির চাকাটাকে হাতে নিয়ে গ্রান টানতেছে আর বলতেছে, এরে মাটির চাকা, তুমি এত গ্রান তুমি কোথায় পাইলা? এত গ্রান তুমি কোথায় পাইলা? তিনি একটি মাটির চাকা নিয়ে একটি কবিতা আবৃত্তি করে ফেলেছে। তিনি বলেন, গুলে খুশব এদর হাম্মামে রুজে রসিদা যে দস্তে মাহবুবে বদস্তাম দদু গুফতাম কে মেশকিয়া আবিরি কে আজিবু ये दलबी से तमस्तम बगुफ्तम मन गिलेना चीज़ बुदम वलेकिन मुद्दते बागुल नशस्तम जमाले हम नशीदुर मन असर कौन अगर नामन घुमा के कम के हस्ता। মাটির চাকাতে ডাক দিয়া ভাই, এরে মাটির চাকা রে, এত গ্রাম তুমি কোথায় পাইলে? এত সুবাস তুমি কোথায় পাইলা? তিনি আবার কবিতা রচনা করেছেন, এ খোদা হাসনা মেরা আদারে বসিয়া এ না মাটির বেলা হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তরি তুমি, অগ তুমি কি আতর দাও? তোমার গায়েতে সুবাস ভরা, অগ তুমি কি গুলিস্তা? কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে তাকিয়া তাহার সুবাসে হইলাম কাটি। ও গো আল্লাহর ওলি, আমি একটা নিকৃষ্ট মাটি ছিলাম। আমি মাটির কোনো ঘ্রাণ ছিল না, আমি মাটির মধ্যে কোনো সুবাস ছিল না, আমি মাটির কোনো দাম ছিল না। আমি মাটির উপরে একটা গোলাপের গাছ ছিল, ওই গোলাপের গাছ থেকে একটা গোলাপের ফুল টপকায় আমি মাটির মধ্যে পড়ে যাই। কিছুদিন অবস্থান করার কারণে গোলাপের ঘ্রাণটা আমি মাটির মধ্যে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাকসাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা মাটির চাকার মধ্যে যদি গোলাপের ফুল যদি কিছুদিন অবস্থান করার কারণে যদি মাটিটা যদি গ্রানওয়ালা হয়ে যেতে পারে, তাহলে আল্লাহওয়ালাদের মজলিসে, তলবে ইলম ছাত্রীদের মজলিসে, কোরআনের মজলিসে বসলে, হাদিসের মজলিসে বসার কারণে আল্লাহ পাক আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দিকে কি আল্লাহওয়ালা বানাইতে কি পারেন কি পারেন না? আল্লামা সাকসাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অবশ্যই আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দিকে কোরআনের মজলিসে বসার কারণে আল্লাহ পাক আল্লাহওয়ালা বানায়া দেন। সম্মানিত মা বোনেরা, সবচেয়ে বড় বিষয় হলো যে আপনার মেয়েটাকে মাদ্রাসায় পড়ান, কোরআন শিক্ষা দেন, ইলমে দ্বীন শিক্ষা দেন। আপনার মেয়েটা কখনো বেপরদাই চলবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
হে নবীর স্ত্রীগণ, তোমরা বেপরদায় চলিও না, অশ্লীল বেহায়াপনা করিও না। সম্মানিতা মা বোনেরা, নবীর স্ত্রীগণ যদি বেপরদায় আল্লাহ নিষেধ করে থাকেন, কিয়ামত পর্যন্ত যত নবীদের স্ত্রী হলো ও সমস্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের মা রুহানি মাটি কিনা।